যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। তোরা কি চাস পরান? তোরা কি চাস যে তগলাগে আড্ডা দিয়া দিয়ে আমি আমার এই জীবনটা নষ্ট করে ফেলাই? সরি, তোর অনেক সময় নষ্ট করে ফেলাইছি, আগেও করছি, আজকেও বললাম। আরে এটা কোথেকে আইলো? আরে তো মকবুল কাকুর ছবি, এটা তো রাজার ছবি থাকার কথা ছিল। চান্দুরকে কিছু মিষ্টি বাড়িতে পাঠাই দেওয়ার জন্য বাড়ির সবাই একটু মিষ্টি খাওয়াবো। আমরা তোর নাম বদলানোর সিদ্ধান্ত থেকে সরে আসছি, তুইও আমার ব্যাপারটা একটু বিবেচনা আনবা। বাইরে আমাদের আর মমতাজের উপায় নেই। তো গত রাইতে হারান রে দিয়ে রাজার ছবির উপর বান মারাইছি, রাজার সুগাইয়া পাট করি হয়ে যাবো গা। তোমার পোষা ছাগলের চামড়া আমার কাছে বেঁচে গেছে ফনামনির। ওই ফনামনির নাম আমাদের কানে আগেই আইছে, কিন্তু আমরা শুধু একটু নিশ্চিত হইতে তোমার কাছে আইলাম। যত কথাই কর, তোরা যে নাম বদল থেকে সরে আইছো, এই সিদ্ধান্তের কথা একবার হইলেও মাইকে ঘোষণা দেওয়া উচিত আছে। শোন, সবাই তো মনে কর গরু খাসি খাওয়া নাকি রাত করেন, রাত করে থাকতে 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 দেখতে যখন দেখবো যে গরু খাসি খাওয়ানোর দিন আর আইতেছে না। দিন কেন আসে না এটা যখন চিন্তা করবো তখনই বুঝে দেব। আচ্ছা রাজা, শুনলাম রানীর ছাগল বল্টুরে নাকি মনির চুরি করে কাইটে খাইছে, সেই চামড়া নাকি আবার নিতের কাছে বেচছে। জালাল তো আবার এই গেল। তাইলে তো আমার মুরগিগুলোও নিশ্চয়ই ওই মনির চুরি করছে। ওই একটার পর একটা আসাম করিয়ে দিতেছে। হইলেও হইতেও পারে, হইলেও হইতে পারে না, ওইটাই ঠিক। আরে বাপের রক্ত যদি ভালো না হয়, পোলা রক্ত কি ভালো হয়? ওর বাপ তো একটা চোর। এটা কি করলি? মানে সুদ খাওয়ার চুরি করা ও তো সমানই অপরাধ। না, তোর কথা ঠিক আছে, কিন্তু পোলার অপরাধের কারণে বাপের এটাই নাম তো ঠিক না। তা তুই যা খুশি তা করছ, আমি যেটা কইছি মন থেকেই কইছি, আমার কথা তুলে নিতে পারে। আলাই ভাই, হ্যাঁ শুনলাম দমিন নাকি তোমার তবে থেকে তৈতে ঋণ নেওয়ার জন্য। ঠিকই শুনছিস। তো বমি ঋণ দিব তোরে, তুমি টাকা পাইবো কই? তীরে তো না দাদা ভাই, মকবুল তার ব্যবসা থেকে কি মালিনকে দিন তন দিতে, দমিন হইতে একটা বদমাইতেল হাত দি, আইতেও তাদের যাইতেও তাদের। তো তুই কি চিন্তা করছস, ঋণ নিবি দবিরের কাছ থেকে? আরে না, জবা তো শুনে খেপা আগুন। আমি ঋণ নিলে ও আমার বাড়িতে ঢুকতে দেব না। ঋণ নিলে তো ঋণগ্রস্ত হয়ে যাবি। ঋণ নিয়ে কোনো কিছু করাটা ঠিক না। না নিয়েও উপায় কি রে? এইভাবে টিম টিম করে আর কতদিন চলা যায়? তা অবশ্য ঠিক বলছস। আচ্ছা দেখি তোর লেগে কিছু করতে পারি কিনা। বর্তমানে লাদা বালু উপরে অনেক তাপ দেয়তে, থামলেই তারপরে ব্যাপারটা দেখবে না। না রে রাজা, তুই নিজের বিপদে পড়ে আমার জন্য কিছু করতে দেস। আচ্ছা এটা নিয়ে অনার আলাপ না করি, পরেরটা পরে দাম দেবো। তুই চা দে আমার একটা। ভগবান কি তা চাইবে না? একটা তা দিতে থাকতে আমি পলালেও দেয়। তিনি বালাই দিও। হারানে তোর একটা কাম করলো, আমাকে লোক একবারও দেখা করলো না। দেখা করা উচিত ছিল না তোদের? আচ্ছা, এত বড় একটা কাম করার পরে তো অবশ্যই দেওয়া করানো উচিত ছিল। আচ্ছা আচ্ছা, এই যে হারানদার থেকে কিছু বকে এটাই আছে, দেওয়ার দরকার না, এত বড় একটা কাম করে দিল। অবশ্যই দিয়ে দিবি। হ্যাঁ, এত বড় উপকার করলো, তার টাকা আটকে রাখা তোমার দরকার নাই। দেবো না। এই যে দেন, হারানদার নাম নিতে না নিতে আয় বসে। আরে হারান, তুই তো মেলা দিন পাচ্ছি, তোর নিয়ে কথা হইতেছিল। বুঝলাম না কাকা, এইটা আপনি কোনো কাম করলেন? আমি কি কাম করলাম মানে? তুই কোন কামের কথা কস?
আরে ছবি দেওয়ানোর কথা ছিল রাজার, খামের মধ্যে আপনার ছবি ঢুকাই দিয়েছেন, এটা কি হইলো? ঠিক রাজা ছবির জায়গায় আমার নিজের ছবি দিছি। এই কবির হারান কয় কি? এ আনন্দা কি কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, রাজা ভাই ছবির জায়গায় চাচার ছবি মানে? আমি তো রাজা ভাই ছবি দিছি। তুই রাজার ছবি দিছ? ও আমি কি মিশা কথা কইতেছি? হ্যাঁ এই দে 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 কার ছবি দেখেন তো আপনি? হ্যাঁ কার ছবি দেখ? এটা তো আমার ছবি না, এটা তো আমার ছবি না। ছবি হারান তো মিশা কথা বলতেছে না। কি কইতাছেন চাচা? হ্যাঁ এই হায় হায়, রাজা ভাইয়ের ছবির জায়গায় আপনার ছবি আইলো কেমনে? আমি তো আপনার ছবি দেই নাই। বিশ্বাস না হলে যে জায়গা থেকে রাজা ভাইয়ের ছবি প্রিন্ট করছে আপনি ওখানে চলেন, হে তো আর মিশা কথা কইবো না। মিশা কথা কখন আমি বুঝলাম, কিন্তু রাজার ছবির জায়গায় আমার ছবি হইলে তুমি আমি দেখে নিয়ে বুঝলাম না। এই হারান তুই কি আমার ছবির উপর বান মেরে দিছ? কিরে চুপ করে জবাব দে। বান তো মাইরেই ফেলেছি কাকা। আরে কস কি তুমি? বান মেরে দিলাম, রাজারে মেরে দিলি, প্রচারে আমার বান মেরে দিলি। এইখানে আমার কি করার আছে কাকা? খামের মধ্যে থাকার কথা ছিল রাজার ছবি, সেইখানে ঢুকে গেছে আপনার ছবি। আমাবস্যার রাইতে প্রদীপের নিবি নিবু আলোতে আমি কেমনি বুঝবো এটা আপনার ছবি না রাজার ছবি? এখন বুঝতেছি, আর সকাল থেকে আমার শরীর কেন কেন খারাপ লাগতেছে। হারান তুই এটা কি করলি? আমার তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাই তুই বল, শুকায় তুই না পুরা মন মরে যাই তুই বল। চাচা চাচা আপনি অস্থির হলেন না, কিছু হইব না আপনার? কিছুই বলা কস কি? আমার তো অন শুরু হয়ে গেছে। চাচা বান মারার মন্ত্র যেরকম আছে, বান কাটানোর মন্ত্র ওই রকম আছে। আপনার ছবিতে বান মারছে তো, এই হারান ভাই আপনার ছবি থেকে বান কাটানোর ব্যবস্থা করে দেব। দবির আমি বান মারা শিখছি, কাটাইতে শিখি দেই। নিজের পাতা বাঁধে নিজে ধরা খেয়ে গেলাম তুমি। আবার ওন কি হইব? এইখানে আমার পুরো দোষ থাকে, ভুল আপনারা করছেন, এখন খেসরত আপনার। এই ছবিটা যদি না পাল্টাই যেত তাহলে তো এরকম ওর কথা ছিল না। দবির চাচা আমার তো সারা দুনিয়া শ্রদ্ধা করতেছে, কি কর? তোকে তো অন্ধকার দেখতেছি। তুই আমার মাথায় পানি তা পারি না, তুই এক কাজ করে খালি সরষের তাড়াতাড়ি পাশের দোকানে দেখ, হ্যাঁ পানিতে ভালো করে ফিটে আমার তাতলা মধ্যে দিয়ে দে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আপনি উঠতে লাগান, একটু বসেন চাচা, আমি এখনই আইতেছি, আমি এখনই আইতেছি। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। বান বান মারছে। ওই বেড়া তোকে তো আসল কথাই কয় নাই। আজকে তো আমার খুশির দিন। কি খবর ভাই? আজকে ফাইনাল ডিসিশন হয়ে গেছে, আমার নাম বদলে নেব না, নাম রাজা রাজাই আছিলেন। থাও কি, এটা তো বিশাল গতির ব্যাপার। তাইলে তো আজকে খাসির রেজাল্ট আনা উচিত। সাবান চাচা তোমার নাম পরিবর্তনের লেগা যে একটা খাওয়ানোর ঘোষণা দিছিল না, যেহেতু নামটা পরিবর্তন হয় নাই, তাইলে তো সেই একই খাবারের ঘোষণা তোমার দেওয়া উচিত। ব্যবস্থা তোলা উচিত, ব্যবস্থা হইবে। তুই এমন তুলে তৈরি তো মনে হইতে লাদা ভাই আমাকে তো অনুচিত থাওয়ায় না। সেলিম আর যাই হোক নাই হোক, খাসির কোনো কারবার হইব না। আমার সামনে খাসির কথা মুখেও আনবি না। কে এই কথা কেন কইতেছ রাজা ভাই? আরে বল্টুরে না খাইয়াও যে অপবাদ কান্দে লইছি, তাতে নতুন করে অপবাদ আর কান্দে নিতে চাই না। বল্টুর অপবাদ আগে কান্দে থেকে নামুক, তারপর ডিসিশন নিব যে আমাকে খাওয়ানোর মেলাতে খাসি থাকবো কি থাকবো না। আমি লাদা ভাইয়ের লাগে একমত। তেলি মেয়ে দেখি কি খাওয়ানোর দিনে তো অভাব পড়তে তো থাকতে হইবে তেন। আরে বেটা বড় কোনো খাওয়া দাওয়া খাসি ছাড়া জমে না। আচ্ছা যাও, কারণ যদি খাওয়ান যদি কপালে না দেয় কিছু করার তো নাই। ক্রামবুট করতে ক্রামবুটি দিলে চলো। আরে বেটা ক্যারাম যে খেলুম, কার লাগে খেলুম, একটু আর তো পরান যাবো কার। পরান চলে যাবো মানে পরান কই যাবো? আমরা তো দূর দূর দামাতে লাদা ভাই জানি কি কাম আমার কোন জানা? এবার থেলিম তোর থব্বা বলে এত দানা লাগলো তেন। হ্যাঁ যেতে তরটা তো যেতে মন দিয়ে তল। মন দিয়ে কেমনে খেলবো? খেলা তো তাল গাছ, এটা তো বেশি করে খেলতে ভালো লাগে না। অবশ্য রাজা ভাই ঠিকই, ওই তাল গাছ খেললে না নিচে করে কেমন যেন পোলাপান পোলাপান লাগে। এইটা অবশ্য থেলিম তুই ঠিকই কইত, তাল গাছ আসলে পোলাপানের খেলা। তো দুজনে খেললে তো খেলাটা ভালোই হয়। তো কইলাম যে তুই বয়, আমি রাজা ভাই খেলি, তুই তো রবিপথে যাবি না। আমি তুই তো বল তৈলে দেবো, আমাদের না বলতে তুই নিতে বল। তোমরা দুজনে তেলা তুলবা আর আমি তাই দেখবো না, না এই তো হইবে না। হ্যাঁ
তুমি তো করে ক্রাইম বোর্ডের সচিন টেন্ডুলকার, তুমি বয়ে পড়লে অ্যাডভার্টাইজ দিত না। আন্তর্জাতিক স্তরে যদি তেলা হইতো তাহলে আমি সচিন তেন্ডুলকার হইতাম। তোরা দুজনের ঝগড়া থামা, কাউরি বরণ লাগতো না। সেলিম, কবিরের ব্যাপারটা কি কত? আমার আজকাল আমার এরা এরা চলতেছে। ঠিকই ধরছো, হ্যাসকা মালটা আমার একটা মঞ্চ ওঠে নাই, এর লেগা হ্যাঁ তোমার উপরে চরম অভিমান করছে। এইখানে লাদা বাদ্য থাকে, শুধু শুধু অভিমান তললে হইবে। হ্যাঁ কবি মানুষ এমনি, তাই অভিমানের উদ্ভিদে। আর কেউ যদি অভিমান করতে চায় না তার জোর করে আটকান যাবো না, তাই না? ঠিকই কইতো, ডাল ডাল মুখ দি দিতে হবে না ভাই। ভাবে সেটাই করতেছে না, টুসা সুতা নিয়ে ভাত রাঁধতেছে। ভাবি আপনি কিন্তু বেশ দুষ্ট আছেন। দুষ্ট না নাকি জীবন চলে মনির ভাই? এটা আপনি 100,000 ঠিক কথা বলছেন ভাবি। ভাবিদের একটু দুষ্ট থাকতে হয়, তাহলে না দেবরেরা দুষ্টমি করে মজাটা পায়। রানীর লগে দেখা হচ্ছে আপনার? যে কেস খায় গেছি তার লগে দেখা করে মরুম নাকি আমি? কি হলো, কইলেন না রানীর লগে দেখা হচ্ছে কিনা? ভাবি আমি বুঝলাম না, আপনি হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করলেন কেন? রানীরে তো আপনি অনেক পছন্দ করেন, সেই জন্য জিগাইলাম। সম্ভবত রানীও আপনার মনে মনে খুঁজতেছে। আমারে খুঁজতেছি কেন? রানী আমারে খুঁজবো কেন? জ্ঞান খুঁজতেছে সেটা তার আমি জানি না, তবে খুঁজতেছে যে এটা কইতে পারি। শোনেন ভাবি, এখন আর কোনো লাভ নাই আমারে খুঁজা, দিন মেলাগে পার হয়ে গেছে। লাভ নাই কে? আরে ভাই বোঝেন না কেন? শোনেন, এই মনির তার মনের মানুষের খোঁজ পায় গেছে। এখন অবশ্য রানী ফানির আমার কাছে কোনো খানা নাই। কি কইতেছেন? কেডা মাইয়া কেডা? ওই হইছে কি, ওই ইচ্ছা থাকার সত্ত্বেও তার সম্পর্কে খুব বেশি কিছু বলার সুযোগ নাই। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। আপনার কথাটা শুনে মনে খুব কষ্ট পাইছি মনির ভাই। আমি আজকে নিশ্চিত হইলাম যে আপনি আমার কতটা পর মনে করেন। এই দেখো, ভুল বুঝতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, যেহেতু আপনি অভিমান করে কথাটা বলছেন, সেহেতু আমি শুধু এইটুকু বলি, সে হইতাছি এ গ্রেটের অন ক্লাসের একটা মাইয়া। তার আশেপাশে দাঁড়ানোর মতো কোনো মাইয়া এই গ্রামে নাই। হাসা কইতাছেন? ভাবি, এই মনির মিশার কোনো কারবার করে না। তা তো জানি। নাম কি মেয়েটার? ভাবি আমি আপনাকে বললাম না, তার সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। রে আল্লাহ, নামটা কইলে সমস্যা কি? আমি কি ওই মায়ের কাছে যাই কান পড়া দিব? তার নাম হইতাছে পরিমণি। কি কোন? সিনেমার নায়িকা? আপনার সিনেমার নায়িকার সাথে প্রেম করেন? না বোঝেন নাই, নাম পরিমণি হইলে কি সে সিনেমার নায়িকা নাকি? সে হচ্ছে অনলি অন আমার নায়িকা। ভাবি কি বলুম, মানে আমি তার সাথে কথাবার্তা বললে ধারণা করতেছি যে নায়িকা পরিমণি তার ফেস কাটিং এর সাথে মার খেয়ে যাবে। শুই নাই তো ভালো লাগতেছে মনির ভাই। আমার তো আপনার কথা শুনে তার এক্ষুনি দেখতে ইচ্ছা করতেছে। কবে দেখাবেন তার এই ডাকে কোন? দেখাবো ভাবি, অবশ্যই দেখাবো। শোনেন, আজকে এখন এখানে আমি কথা দিয়ে যাইতেছি, তার সাথে প্রেম চলতেছে তো বিয়াটা আগে করি। বিয়া কইরা পয়লাই গ্রামে আইনা মুখটা আপনারে দেখাবো, তবে টাস্কি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন কিন্তু। সেইটা না হয় থাকলাম, তবে আমার তো আরেকটা কথা জানতে ইচ্ছা করতেছে। বলেন ভাবি, কি জানতে চান? শুনেন, আমার মনটা আজকে খুব ভালো, আপনি যা যা জানতে চাইবেন আমি সব বলবো, শুধু ওই পরিমণির বিষয় ছাড়া।
আপনি যে পরিমণির প্রেমে এত হাবুডুবু খাইতেছেন, বাকি মাইয়াগুলার কি হইব? বোঝেন না কেন? এই পৃথিবীটা তো স্বার্থপর। হাতের মধ্যে ডায়মন্ড চলে আসলে কাজ ফাঁসতে নাড়াতাড়া পারে কি? ভাবি, আমি কিন্তু মেলা কথা বলে প্লিজ প্লিজ এই কথাগুলো অন্য কাউরে আবার বললেন। আরে না না, কি কোন আপনি? আপনি আমারে 100% বিশ্বাস করতে পারেন। ভাবি, আমি কিন্তু খুব টাইট একটা ছেলে, মনের কথা আমি কাউরে বলি না। আপনারা বিশ্বাস করি দেখে আপনাদের মাঝে মধ্যে একটু বলি আর কি। না ঠিক আছে, অসুবিধা নেই, কাউরে কমো না। এই দোবা, আরে সেলিম ভাই, ডাকতেছো কেন? বুঝতে না রানী বাবু বেচতে না। কে রানী বললো তোমার আজকে দেওয়া হয় নাই? হ্যাঁ, একটু আগে তো রানীবুর লগেই আসছিলাম, তা হঠাৎ রানীবুর কথা জিগাইতেছো যে? না এমনি। ও তাই কও। এসো বা, রানী বুকি কোনো বিষয় নিয়ে আমার কথা কইতেছিল? কই না তো। কেন, তোমার বিষয়ে কোনো কথা কওনের ছিল? না না, কি থাকবো, এমনি যে গেলাম আর কি। তুমি দেখছি আজকাল এমনি এমনি অনেক কিছু জিগাও, আগে তো এমনি জিগাইতে না সেলিম ভাই। আগে দরকার নাই, এর লেগে জিগে নেই। তোমার এই প্রথম দেখলাম সুন্দরী মায়াদের লগে দেখা হইলে তার সম্বন্ধে না জিগাইয়া অন্য কোনো মায়ার সম্বন্ধে জিগাইতে। ভালো, খুবই ভালো। তুমি এটা অনেক কোন ভালোর কথা কইতেছ? এই যে তোমার না জিগানো স্বভাবের কথা কইতেছি, এই গুণ আবার তো সবার থাকে না। নাকি গুতা দিয়া কইলাও না মন থেকে কইলা? তোমার কি মনে হয়? না, ওই মায়াগোর সামনে এলে আমার কেমন জানে সবকিছু গোলায় যায়, ঠিক ভালো বুঝতে পারি না। জটিল রোগে পড়ছো, এই কথাখান কইতে পারি। এই জবাব চলে যেতেছ কে? তোমার তো আবার সব কথা ভুলাই যায়, মায়া মানুষ সামনে থাকলে তো খাড়াই থেকে কি করুম? হব, ওইটা অবশ্য ঠিক। মানে তাইলে যাই? যাও বা বা মানে থাকো। আচ্ছা ঠিক আছে, তাইলে কতই ভাই সে বলে হবে বলে না। আব্বা, আব্বা এমন করতেছো কে? কি হয়েছে? আমি কিছু করতে পারতেছি না, আমি কিছু জানি না আমার কি হয়েছে, তবে একটু জানি মা তো আব্বা শুকাইছে পাট খড়ির মতো শুকাই যাইব, এক সময় ফুটুস করে মরে যাইব। তারা চাইছে বড় বউ, আব্বা এসব আবল তখন কি কইতাছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমিও তো বুঝতে পারতেছি না। ও আব্বা, তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি এমন কথা কইতাছো কেন? কি হয়েছে আমাকে খুইলা কও, না না আমরা বুঝবো কেমনে? হারালে রে, রাজার একটা ছবি দিয়ে কইছিলাম ওর বান মেরে দিতে, জানি আমার পোচের কাটা চিরতরে সইরে যায়। হ্যাঁ হ্যাঁ আব্বা, কইতাছো কি? ঠিকই কইতেছি রে মা, সমস্যা হয়েছে কি কেডাই জানি রাজার ছবির জায়গায় আমার ছবি ঢুকাই দিছে, আর হারান তো আমার ছবির উপরে বান মেরে দিছে। আব্বা তুমি এইটা নিয়ে চিন্তা করতেছো? আরে দূর, বান মেরে কারো কখনো ক্ষতি করা গেছে? কখনো দেখছো? সেটাই তো, নাম দিল রাজা ভাইয়ের, ছবি দিল তোমার, ওই বান তো এমনি কাজ করবে। হ্যাঁ বেনি ঠিকই কইছে, তুমি শুধু শুধু এমনটা ভাবতেছো আব্বা। রানী, আব্বা অসুস্থ বোধ করতেছে, এটা শুধু শুধু হইব কেন? না, আমার মনে হইতেছে এটা শুনে আপনার মনে বস। ধারণা ভুল, আমার কন্ডিশন তো আমি নিশ্চিত এটা বানের প্রভাব। ওই রাজার ছবির জায়গায় তোমার ছবি কেড়াই দিছে, এটা তোমার জানার কথা না, এটা জানবো ওই হারান। হারানের তো কৈফিয়ত দেওয়ার দরকার আছে। হারান তো কেছে তার কাছ থেকে ছবি বদলাই নাই,
যদি সবই বদলাই থাকে তাহলে বদলাইছে দবিরের কাছ থেকে। ফারান্দার কথা ঠিক হইলেও হইতে পারে, ওই দবির হইলেও 1 নম্বরের বদমাইশ, ওই এই ধরনের কাম করতেও পারে। বাল শুধু মানুষ না, পাহাড়ও জায়গায় বলাতে পারে। আপনার কথাটা যেমনি কইলেন তাতে মনে হইল আমার সঙ্গে আপনি একমত না হইলে আমি মাইন্ড ব্যাপারটা তা না, আমি মেনটেন কিছুই করবো না, আমি আমার মতটা দিলাম মাত্র। আচ্ছা দোস্ত, বাং মারলে কি হয় রে? মনে কর দিন কি দিন খালি শুকাইতে থাকে, শুকাইতে শুকাইতে কাঠ হয়ে যায়, একটা সময় ফুরুত মানে পরক। ওই নিজের ক্ষতি কইরা বাজে আড্ডা দেওয়া ওদের মধ্যে আমি আর নাই। খুব ভালো সিদ্ধান্ত নিছো। তাই এত ভালো সিদ্ধান্ত তুমি কবে থেকে নিলে কোন ভাই? অল্প কিছুদিন হয়েছে আর কি। আমরা যখন পড়ছি তখন এটা ভাব সম্প্রসারণী ছিল, পরে হয়তো কবিতার মধ্যে ঢুকে আনিস। ওরে বলদ রে বলদ, কবি তো মইরা গেছে 1907 সালে, তুমি কি তার আগে পড়ালেখা করছো? কিন্তু আমার পোলা অন্যায় করবো না কিছু না, তার নামে মানুষ 10টা ভাত বেশি খাইবো, এইটা তো আমি সহ্য করবো না। তোমার কি ধারণা আম্মা, রানীর আমি কিছু না কই এই ছেড়ে দেবো? যদি পায় একে 10 মালা, যদি পায় একে 10 মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ ঘুমটা বাতাস, হায় রে বাউ ঘুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে